কি হইব কি হইলো তুমি কি হইলো তোমার? মা আপা কথা কই না, আর কথা কইব না রে, আর কথা কইব না। কথা কও। সোনিয়া ভাই সম্পত্তি দিতে হইব দেখে নাটক করতেছে। যত নাটকই করুক আমাকে সম্পত্তি না নিয়া আমরা এখানে যাবো না, ঠিক আছে? কি কইলি? তোর বাপটা মরে গেছে, তোর বাপের দাফন কাফন করতে হইব। আমার কাছে তো কোনো টাকা নাই, তোরা তোর বাপের দাফন কাফনের ব্যবস্থা কর। পরে দেখা যাবে সয় সম্পত্তি নিয়ে। মরছে না বং ধরছে? ভাই বং ধরছে, অভিনয় করতেছে, আসলে মরে নাই। চুপ কর। একটা মরা মানুষ নিয়ে একটা লাশের সামনে দাঁড়ায় তোরা কিভাবে এগুলা কইতে পার? দেখ এখনো সময় আছে, তোরা তোর বাপের দাফন কাফনের ব্যবস্থা কর। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, ওর তো দাফন কাফন করতে হইলে টাকা পয়সা লাগবে না, ওর তো মাটি দিতে হইব। কোন আবাদান আমরা কোনো দাফন কাফন করতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা দাফন কাফন করবো না। আমরা আইসি সম্পত্তি নেওয়ার লেগে, আমরা সম্পত্তি নিয়ে যাবো। থামো মা। দেখো ভাইয়া, তোমরা যদি দাফন কাফনের ব্যবস্থা না করো, বাবার দাফন কাফনের ব্যবস্থা আমি নিজেই করবো। তুই এত টাকা কই পাইলি যে বাবার দাফন কাফন করবি? শোন, তোর বাবা মারা যাওয়ার আগে যত সয় সম্পত্তি আছিল সব তোর বোনের নামে করে দিয়ে গেছে। কি দেখছস এ বুড়ে কাজটা কি করছে? আজকে বইনেরও মনে কর মাইয়া সয় সম্পত্তি সব আমরা নিয়ে যাবো। ধর তোরা কি ভাবছিলি আমি মইরা গেছি? আমি মরি নাই। আর আমার কাছে সহায় সম্পত্তি নেওয়ার লাইগা আমারে ভয় দেখাইছিলি, সহায় সম্পত্তি না দিলে আমারে মাইরা ফেলাবে। আমি মরি নাই, আমি বাইসা আছি। আমি যতদিন বাইসা আছি এই সহায় সম্পত্তি কারো নামে দিব না। প্রয়োজন হলে এতিম খানা মাদ্রাসায় দিব, তারপর আমি তোগরে দিব না। এই নাটকটা আমি তোর মা তোর বোন যদি না সাজাইতাম তাহলে বুঝতেই পারতাম না। আরে তোরা কেমন পোলা, বাপ মইরা গেছে শুই নাও, বাপের লাশ কবর দিতে চাস না, দাফন কাফন করতে চাস না। কয় টাকা খরচ হইতো? হয়তো 2-5,000 টাকা খরচ হইতো না। তোগো মতো সন্তান আমার দরকার নাই। এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। কই যাবি কি করবি সেটা আমি জানি না। যা কইতাছি যা। বাবা বাবা আমাকে মাফ করে দাও, আমরা ভুল করছি, আর জীবনে এমন ভুল করবো না বাবা। তোগের ভুলের কোনো ক্ষমা নাই, তোগের ভুলের কোনো ক্ষমা নাই। তোরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে। তোরা দুটা মানুষ না অমানুষ। যা কইতাছি। বাবা আমরা যাবো কই? কই যাবি কি করবি সেটা আমি জানি না। আমি এই মুহূর্তে চলে যাবি। যা কইতাছি যা। আমার বাড়ি থেকে চলে যাবি, আর জীবনে কোনোদিন আমার বাড়ি পর আসতে পারবি না। যা। তুমি তো ভালোই অভিনয় করতে পারো। দেখো আজকে যদি এই কাজটা তুমি না করতা তাহলে আমাদের রাস্তায় নামতে হইতো। আর এরকম কুলাঙ্গার সন্তান থাকার দিকে না থাকাই ভালো। হ্যাঁ, এর লাইগাই তো আমি এই নাটকটা সাজাইছি। নাইলে তোমার মাইয়ার আর আমার রাস্তায় ভিক্ষা থাল নিয়ে নামতে হইতো। যা করছি ঠিক কাম করছি। ওরা যদি মানুষের মতো মানুষের ফিরে আসতে পারবে আসবে, না হলে নাই। বুঝতে পারছো? এটাই।